উপমান এবং উপমিত তৎপুরুষে আর কোনো ভুল হবে না। কেন ভুল হবে না? আমি নিয়ে এসেছি একটা খুব দারুণ ট্রিক্স। দেখুন, উপমান এবং উপমিত শব্দের মধ্যে এই যে উপমিতর মধ্যে যে মি কথাটি আছে সেই কথাটিকে আমি ধরে নিলাম মিথ্যা তুলনা। আমরা জানি উপমান এবং উপমিত এই দুটি ক্ষেত্রে কিন্তু তুলনা করা হয়েছে। সমাসের যে ব্যাস বাক্যগুলো থাকে তার মধ্যে কিন্তু তুলনা করা হয়। দেখুন, এই নিম তিতা, অরুণ রাঙা, তুষার শুভ্র, এই দুটি শব্দের মধ্যে তুলনা করা হয়েছে। আমরা যদি দেখি যে এই সারিতে যে ওয়ার্ডসগুলো রয়েছে এর মধ্যে দেখুন তুষার শুভ্র, তুষারের সঙ্গে শুভ্রের তুলনা, শুভ্র মানে উজ্জ্বল, অর্থাৎ তুষার শুভ্র হয়, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার, এটা হতে পারে। রক্ত লাল হয়, এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক ব্যাপার, রক্ত লাল হয়, অর্থাৎ এই যে তুলনাগুলো রয়েছে এই তুলনাগুলো কিন্তু সত্য তুলনা। শস্য ব্যস্ত, অর্থাৎ খরগোশ ব্যস্ত হতে পারে, এটা খুবই প্রবলেমের কোনো বিষয় নয়। তো এই প্রত্যেকটা তুলনা কিন্তু সত্য তুলনা। আর আপনি এখানে দেখুন যে পুরুষ সিংহ মুখ চন্দ্র, এই ক্ষেত্রে কিন্তু এটা মিথ্যা তুলনা অনেকাংশেই। মুখ কখনো চন্দ্র হতে পারে না, চাঁদ একটা উপগ্রহ, আর মুখ হলো মানুষের মুখ হতে পারে, যে কোনো কিছুর মুখ হতে পারে। তো মুখ কি করে চন্দ্র হয়? নয়ন কি করে পদ্ম হয়? না পদ্ম নয়ন হতে পারে, না নয়ন পদ্ম হতে পারে। বাহু লতা হতে পারে না, বা লতা বাহু হতে পারে না। অর্থাৎ এই তুলনাগুলো হলো মিথ্যা তুলনা, আর এগুলো হলো সত্য তুলনা। যখনই মিথ্যা তুলনা হবে আমরা চলে যাব উপমিততে, আর যখনই সত্য তুলনা হবে তখন আমরা চলে যাব উপমানে। আর এইভাবেই আমরা বেছে নেব আমাদের কোনটি উপমান এবং কোনটি উপমিত। তাহলে সমাসের ক্ষেত্রে আশা করি এই সব প্রবলেমগুলো আমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো।